সারা পৃথিবীতেই স্বাধীনতা দিবস পালন করা হয়। সব দেশগুলোতে দেখবেন যারা স্বাধীন হয়, কোনো কারণে যখন স্বাধীন হয় তখন তারা একটা স্বাধীনতা দিবস পালন করে। এবং এই স্বাধীনতা দিবসের পালনের মূল অনুষ্ঠান সেটা হলো যে এই স্বাধীনতা রক্ষা করবার জন্য তাদের যে ইনস্ট্রুমেন্ট, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের যে প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার যে প্রতীক, সেটা হলো সশস্ত্র বাহিনী। তো সশস্ত্র বাহিনী এই দিনে তাদের কুচকাওয়াজ করে তাদের যে সক্ষমতা, তাদের যে মনোবল, তাদের যে আপনার ট্রেনিং এবং তাদের যে সক্ষমতা, এটাকে তারা প্রদর্শন করে এই স্বাধীনতা দিবসে। এবং সেই স্বাধীনতা দিবসে সেই প্রদর্শনীর মাধ্যমে সাধারণ জনগণ উজ্জীবিত হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে তাদের স্বাধীনতা রক্ষার জন্য তাদের যে সশস্ত্র বাহিনী, তাদের সক্ষমতা, তাদের সমর অস্ত্র প্রদর্শন করা হয়, যাতে এই সাধারণ মানুষ উজ্জীবিত হয় এবং দেশপ্রেম যাতে জাগ্রত হয় দেশের মধ্যে। তো আমাদেরও এই প্রতি বছর এই 26শে মার্চ স্বাধীনতা দিবসে এই সেনাবাহিনীর কুচকাওয়াজটা হতো, সশস্ত্র বাহিনীর। এবং এখানে আমাদের সাধারণ মানুষকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনী, তাদের ট্রেনিং, তাদের সক্ষমতা এবং তাদের যে স্পৃহা স্বাধীনতা রক্ষার জন্য, এটাকে তারা প্রদর্শন করতেন। কিন্তু দুঃখজনক হলো যে 2008 সাল থেকে আমরা দেখলাম যে এই 26শে মার্চে এই স্বাধীনতার সংগ্রামে, এই স্বাধীনতার যে মূল আয়োজন সশস্ত্র বাহিনীর এই কুচকাওয়াজটাকে বাদ দেওয়া হলো। এবং সেখানে আমরা দেখলাম যে এই 18 বছর 26শে মার্চ যে স্বাধীনতা দিবস, সেখানে কুচকাওয়াজ বাদ দিয়ে অন্য অন্য অনুষ্ঠানের মাধ্যমে, গান টান ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু উদযাপন করা হলো। কারণ হলো একটি, যদি আপনি সূক্ষ্মভাবে দেখেন যে আমাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতা কিন্তু হঠাৎ করে হয় নাই। এটা 69 সাল থেকে এদেশের মানুষ স্বাধীনতার জন্যে সংগ্রাম করেছে। 69-এ অভ্যুত্থান হয়েছিল এবং স্বাধীনতার জন্য আমরা যখন পুরা দেশ যখন প্রস্তুতি হয়েছিল এবং স্বাধীনতার যে সময়টা এসেছিল, যখন 25শে মার্চ যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে আক্রমণ করলো, সেটাই ছিল স্বাধীনতা যুদ্ধের ঠিক সময়। সেই সময় যে স্বাধীনতা যুদ্ধের যিনি নেতৃত্ব দিবেন, তিনি এই নেতৃত্ব না দিয়ে, যুদ্ধের ক্ষেত্রে না যেয়ে তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু ওই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল আমাদের, সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটা চট্টগ্রামে ছিল, সেখানকার যে সেকেন্ড ইন কমান্ড ছিলেন মেজর জিয়া, তিনি আত্মসমর্পণ না করে তিনি রিভল্ট করলেন, তিনি স্বাধীনতার পক্ষে গেলেন। এবং তিনি তখন কিন্তু সারা দেশ প্রস্তুত ছিলেন স্বাধীনতার জন্যে, তার সৈনিকরা, তার অন্য অন্য অফিসাররা কিন্তু প্রস্তুত ছিল, কিন্তু একজন নেতা দরকার ছিল। সেই নেতৃত্বটা হাতে তুলে নেন মেজর জিয়া এবং তিনি যেটা করেন, তিনি তার ইউনিটে যান, ইউনিটে যে সাধারণ সৈনিকদেরকে বলেন যে উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম, আমরা অস্ত্র সমর্পণ করব না পাকিস্তানিদের কাছে। তখন তারা তার যে ইউনিটের যে সিও ছিলেন, কমান্ডিং অফিসার ছিলেন, সে কমান্ডিং অফিসার ছিলেন কিন্তু একটা পাঞ্জাবি, তাকে তারা বন্দি করে নিয়ে আসলেন এবং সৈনিকরা তাকে কিন্তু হত্যা করেছিল। এবং জেনারেল জিয়া সেখানে থেমে থাকেন নাই, তিনি তার যে 8ম ইস্ট বেঙ্গল এবং তার সাথে ওখানে বিডিআরের তখন ইপিআরের বাঙালি সৈনিকরা মিলে কিন্তু সেখানে প্রতিরোধ করে তুলেছিলেন। এবং জেনারেল মেজর জিয়া তখন কালুরঘাট বেতার কেন্দ্রে যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তো এই যে বিষয়গুলো 26শে মার্চ যদি পালন করা হয়, তাহলে জেনারেল জিয়ার এই অংশটা তখন চলে আসে। কিন্তু আওয়ামী লীগ সরকার দেখলো যে 26শে মার্চ যদি আমরা পালন করি, তাহলে জেনারেল জিয়ার এই অংশটা চলে আসছে। তো সুতরাং জেনারেল জিয়াকে মুছে দেওয়ার জন্য তারা এই ঘটনাটাকে ঘটালো যে 26শে মার্চে এই সামরিক কুচকাওয়াজটা বাদ দিল। এর পরিবর্তে তারা 16ই ডিসেম্বর কুচকাওয়াজ করেছে, কিন্তু সেটাও রেগুলার করেনি, কয়েকবার করেছে এবং বেশিরভাগ সময় তারা
এই সামরিক কুচকাওয়াজটা করেনি।